হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর একটা অন্য টাইপের ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওগুলো মেইনলি হচ্ছে আমার সাজেক ট্যুরের টোটাল কিছু সাজেক ট্যুরের ভিডিও, কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। এই ভিডিওটা আজকে সাজেকের ট্যুরের সেই এ টু জেড কয়েকটা পার্টে পার্টে আমার ভিডিও হবে। ফুল ট্যুরের আমার এ টু মানে সেই সাজেক থেকে শুরু করে মানে খাগড়াছড়ি থেকে শুরু করে সাজেক পর্যন্ত যাওয়া, ওইখানে কোথায় থাকলাম, কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, ওখানে গিয়ে কয়েকটা স্পেশাল স্পটগুলো সবকটাই আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওটাই এ টু জেড আস্তে 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 আমি কভার করার চেষ্টা করব। সো প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট দেখবেন, সাথে থাকবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং পরবর্তীতে কেউ যখন সাজেক যাবেন অনেক টিপস শেয়ার করব বা বিষয়গুলো বলবো, আপনাদের হয়তো কাজে লাগবে। সো চলেন শুরু করি, লেটস স্টার্ট। A few moments later. সো গাইজ, এটা হচ্ছে খাগড়াছড়ি আর কি টাউনের উপরে, ওইদিকে ছিল শাপলা চত্বর। শাপলা চত্বরের ওইখানে এসে আমরা দুপুরে এসে পৌঁছে এটা হচ্ছে মন্টানা রেস্টুরেন্টের নাম হচ্ছে মন্টানা। ঠিক শাপলা চত্বরের ডান সাইডে আর কি রেস্টুরেন্টটা। এইখানে আমরা দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে নিই। আমরা অনেকেই ছিলাম আর কি, এটা আমরা একটা অফিস ট্যুর ছিল, তো ওইখান থেকে আমরা প্রত্যেকে লাঞ্চটা সেরে নিই আর কি। সো লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমরা আর কি বের হয়ে যাব। এইখান থেকে বের হয়ে গিয়ে আমরা এখন আমাদের যে চাঁদের গাড়ি ছিল, চাঁদের গাড়িতে উঠে আর কি মেন হচ্ছে সাজেকের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। সো এখানে খাওয়া দাওয়া দুপুরের লাঞ্চ শেষ করে এখন আমরা আর কি মেইনলি গাড়িতে উঠবো। সো এই যে আমাদের কলিগগুলো দেখতেছেন, আমার মেইনলি সবই কলিগ ছিল, কয়েকটা ফ্রেন্ডও ছিল। এই যে আমাদের পিচ্চি বাবুটা ছিল, সো আরও সবাই ছিল। আমরা খুবই মজা করেছি ট্যুরটায়। সো এখন সবাই মিলে চাঁদের গাড়িতে উঠে আর কি আমরা রওনা হব এখান থেকে। এটা মেইনলি খাগড়াছড়ি টাউন থেকেই আর কি। সো আমরা রওনা হয়ে গেলাম আর কি খাগড়াছড়ির উদ্দেশ্যে। সো এই যে আমার ফুল গ্রুপ এইখানে আছে, আমরা সবাই মিলে চিল করতে করতে যাব। এটা হচ্ছে টাউন থেকে এখন আমরা বের হচ্ছি, সবাই লাঞ্চ টাঞ্চ করে একটা জোশ এনার্জি নিয়ে এখন আমরা খাগড়াছড়ি শহর থেকে বের হয়ে যাচ্ছি আর কি। সো সামনে অনেকটা রাস্তা, যেতে আমাদের অনেকটা টাইম লাগবে। সো এখান থেকে আমরা বের হয়ে গেলাম। সো এই যে আঁকাবাঁকা পাহাড়ি শহর থেকে বের হয়ে এসে আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার ভিতরে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো খুবই সুন্দর এবং মানে এটা একটা অন্যরকম ফিলিংস। যে ওইখানে যাই সেই আর কি রিয়েল ফিলটা উপলব্ধি করতে পারে। আপনারা হয়তো দেখতেছেন, বুঝতে পারতেছেন। সো চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তায়, এটা এখন অতটা পাহাড় শুরু হয় নাই আর কি। সো পরে যখন যাব আরও বেশি পাহাড় সেই জায়গায়। আর এই রাস্তার মেইনলি যে ওইদিকে পাহাড় দেখতে পাচ্ছেন। আর মেইনলি হচ্ছে এই রাস্তায় ফুল সাজেক যেতে যেতে মাঝে মাঝে আপনাদের এরকম কিছু চেকপোস্ট পড়বে, আর্মিদের এই চেকপোস্টগুলো তারা আর কি নিরাপত্তার জন্যই থাকে। সো আমরা এটা একটা চেকপোস্ট ছিল, ছোটোখাটো একটা চেকপোস্ট। সেরকম কিছু দূর যেতে না যেতেই চেকপোস্ট বসে আর কি। আর সো চেকপোস্টের ওই আর নেক্সট আমরা যেখানে গিয়ে থামবো আর কি, সে ওই যে এই জায়গাটা হচ্ছে একটা আর্মিদের চেকপোস্ট। এইখান থেকে এন্ট্রি করে নিতে হয় যে আমরা কতজন যাচ্ছি আজকে সাজেকের উদ্দেশ্যে। সো এন্ট্রি এটা প্রত্যেকটা ইতে আর কি নির্দিষ্ট একটা টাইম থাকে। সো দুপুরের আগ পর্যন্ত আর কি, দুপুরের পরপর 3টা পর্যন্ত আর কি যেতে দেয় আর কি। সো আপনাকে সাজেকের উদ্দেশ্যে যেতে হলে এই চেকপোস্টের কাছে 3টার আগে আগে আসতে হবে। এসে চেকপোস্টের সমস্ত কার্যক্রম শেষ করে 3টার ভিতরে আপনার আবার এইখান থেকে রওনা হয়ে যাবে। 3টা বা দুপুরের আগে আগে এইরকমই একটা হবে, 3টায় ধরা যায় বলতে পারেন আর কি। না হলে আর কি হয় কি, যে আপনার যদি বেশি রাত হয়ে যায়, অনেক ইয়ে যায়, তাহলে রাস্তায় অনেক রিস্ক থাকে। এই জন্য 3টার আগেই এই পর্বটা আপনাকে শেষ করে আসতে হবে। সো চাঁদের গাড়িটা আপনি শহর থেকে নিতে পারবেন, নিয়ে এই চেকপোস্টের কাজ শেষ করে আমরা আবার রওনা হচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু। এই ভিউগুলো অনেক ভালো ছিল এবং অনেক এনজয় করেছি আমরা। মানে এটা যে কতটা একটা অন্যরকম বিষয়, এটা যারা আর কি ওই প্লেসটায় থাকে সেই বিষয়টা ফিল করতে পারে। অবশ্য ওই দিন আমাদের একটু রোদ ছিল, গরমও পড়েছিল আজকে আবহাওয়াটা দেখতেছেন আপনারা, রোদ আছে। সো এটা পরে অনেক দূর আসার পরে আর একটা দৃশ্য দেখতেছেন, অনেক পাহাড় আমরা দেখতে পাচ্ছি। সো আর দু একটা টিপস যেমন আমি দিয়ে রাখি, সো আপনারা খাগড়াছড়ি শহরে এসেও অনেকে চাইলে আর কি এই ধরনের চাঁদের গাড়ি এইগুলো এখান থেকে ভাড়া করে নিয়ে আপনারা ইনস্ট্যান্ট আসতে পারেন, অথবা কোনো ট্যুরিস্ট একটা অর্গানাইজেশনের মাধ্যম দিয়েও আসতে পারেন। আমরা আর কি মেইনলি একটা, যেহেতু এটা আমাদের অফিসিয়াল একটা ট্যুর ছিল, আমাদের অন্য জায়গায় থেকে একটা গাইডদের নিয়ে সেই ট্যুরিস্টদের মাধ্যম দিয়ে, ট্যুরিস্ট একটা ম্যানেজমেন্ট এদের মাধ্যম দিয়ে আসা। সো সমস্ত কিছু তারাই আর কি ম্যানেজ করেছিল। সো চাঁদের গাড়িটারই তারাই সব কিছু ম্যানেজ করেছিল, আমরা শুধু আসছিলাম আর কি।
সো গাইজ এইখানে আরেকটা জিনিস দেখতেছেন, এই যে গাড়িগুলো দেখতেছেন এখানে দেখা যাচ্ছে, গাড়িতে কিন্তু পানির ট্যাঙ্কি দেখতেছেন, এই যে সো সাজেক অনেক পানির ট্যাঙ্কি দেখতেছেন, এই যে চারিদিকে রাস্তার ধার দিয়ে দেখা যাচ্ছে। সো সাজেক এইখান থেকে সাজেকের ওইখানে যে পানিগুলো যায় সব এই জায়গায় থেকে সাপ্লাই হয় আর কি। সো এই ট্যাঙ্কিতে করে করে এই ধরনের চাঁদের গাড়িতে করে, এই যে আরেকটা দেখতে পাচ্তেছেন, এই গাড়িতে করে তারা সেই উপরে পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে উপরে এই পানিগুলো নিয়ে যায়, এবং সাজেকে ওইখানে যারা থাকে হোটেল রেস্টুরেন্ট যা বাসা বাড়ি আছে সব কিছু এইখানকার পানিগুলোই তারা ইউজ করে আর কি। সো এইখান থেকে পানিগুলো মেইনলি সাপ্লাই হয়। সো আমরা এখান থেকে আবার উপরে উঠতেছি। সো সাজেক মেইনলি অনেক উঁচুতে, আপনি উপরে উঠতেই থাকবেন উঠতেই থাকবেন উঠতেই থাকবেন, এমন একটা ফিল হবে আপনার, মাঝে মাঝে আবার নিচেও নামবেন অনেকটা। কই ড্যানিয়েল ব্রো, আমি তো দেখ, আপনার তো কোনো ভাব দেখতেছি না আমি, কই হচ্ছে একটু জোস করতে বলছে আপনি ক্যামেরা ধোয়া, কই তো কি হয় এগুলোতে, পারে না ড্যানিয়েল ব্রো, মান সম্মান শেষ আপনার, আপনি পারতেছেন না ড্যানি ব্রো। বুঝছি আপনার গলার রগ শার্ট হয়ে যাবে। এই অ্যাঙ্গেলে তো শব্দ আসছে একটা। পানি আছে না নিচে? ও তা আপনি তো শব্দ হলো না তো। ভাই সো গাইজ আমরা অনেকটা পার হয়ে চলে এসেছি, মানে এখন একদম আমরা সাজেকের কাছাকাছি আর কি, কিছুক্ষণ পরে যে সাজেকের ইতে চলে যাবো আর কি। সো এটা সাজেকের আগে আর কি পুলিশের একটা চেকপোস্ট, আর এর আগে দেখলেন ওই যে ওইখানে একজন কি যেন একটা খাচ্ছিল উপজাতিদের এক ধরনের স্মোক করার একটা জিনিস। সো ওই সামনে আমরা দেখতে পাচ্ছি সাজেকের সব, এইখান থেকে এই সব রিসোর্ট টিসোর্টগুলো শুরু টুকটাক আর কি। এখানে কিছু রিসোর্টে যে 2-1টা দেখা যাচ্ছে, এগুলো অবশ্য নতুন তৈরি হচ্ছে। আমরা মানে একদম সামনে গিয়েই আমাদের রিসোর্টটা আর কি। সো আমরা চলে এসেছি প্রায়। সো আপনি এইখানেও দেখতেছেন কতটা উঁচা, একদম উপরের দিকে উঠতেছে এইরকম একটা ভাব। সো মানে আমরা আমার ক্ষেত্রে যেটা মনে হলো পুরাটাই আমরা মনে হচ্ছে উপরের দিকে উঠতেছি অনেক উপরে আর কি এক কথায়। এই যে এইখানে কয়েকটা কটেজ আমরা দেখতে পাচ্ছি, মানে শুরু ওইখান থেকেই টুকটাক 2-1টা কটেজ শুরু আর কি আমরা দেখলাম। সো আমরা যে কটেজে উঠেছিলাম সেটা হচ্ছে মেঘের ঘর, আমাদের এই কটেজটার নাম ছিল। কটেজটা মানে অন অ্যাভারেজ অতটা ভালো না, এর মেন কারণ হচ্ছে আমরা আর কি রিসোর্ট বুক বা এই ধরনের সব কিছু কন্টিনিউ করেছিলাম একদম লাস্টের দিকে, আর এইটা একটা ছুটির সময় ইতে ছিল, তো এই জন্য খুব চাপ ছিল, এই জন্য আমরা ভালো এরকম কোনো রিসোর্ট টিসোর্ট পাইনি আর কি। সো আমাদের একরকম বাধ্য হয়ে আর কি ওই মেঘের ঘর ওই রিসোর্টটায় উঠছিল। সো আপনারা অনেক আগে থেকে প্ল্যান করলে, ওই ধরনের ভাবে চিন্তা ভাবনা করলে বা কোনো ট্যুর গাইড দিয়ে বা অর্গানাইজেশনের সাথে করলেও ভালো রিসোর্ট পাবেন, সমস্যা নেই। সাজেকের এখানে অনেক ভালো ভালো রিসোর্ট আছে, এই যে এই রিসোর্টগুলো ভালো আর কি। সো এগুলো আমরা দিতে পারিনি। সো এখানে ছোট্ট একটা মতো মনে হচ্ছে, এখানে একটা স্পট মতো। সো আমরা এগুলো সবই ঘুরবো, পরে আস্তে আস্তে দেখবো। এই যে সামনে আমরা বাম সাইডে যেটা দেখছি, এটা আর্মিদের একটা রেস্ট হাউস টাইপের, ঠিক আর্মিদের রেস্ট হাউসের অপোজিটেই হচ্ছে আমাদের ইটা আর কি। আর্মিদের রেস্ট হাউসের অপোজিটেই আমাদের যে রিসোর্টটা ছিল সেটা, ওই যে মেঘের ঘর রিসোর্ট, আমরা পৌঁছে গিয়েছি অবশেষে। সো আপনার খাগড়াছড়ি থেকে ঠিক এই মেঘের ঘর এই পর্যন্ত আসতে আমাদের টোটাল 3 ঘন্টা সামথিং টাইম লাগছিল, এবং মানে আপনাকে অনেক স্ট্যামিনা নিয়ে অনেক এনার্জি নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে এই গাড়িতে পাহাড়ি রাস্তা যেহেতু আঁকাবাঁকা অনেক কষ্টের ঝাঁকুনি এগুলো তো সাথে থাকতেছেই ফ্রি। সো আপনাকে ওই ধরনের এনার্জি নিয়ে সেই ধরনের স্ট্যামিনা নিয়েই আসতে হবে, আর সাথে ফ্যামিলি থাকলে অবশ্যই এগুলো চিন্তা ভাবনা করে আসবেন। আর আমাদের গাড়িটার কোয়ালিটিটা একটু খারাপ হওয়ার কারণে আমরা একটু প্যারা খাইছি। সো এইটাও যারা চাঁদের গাড়িগুলো নেবেন ওটাও একটু ভালোভাবে দেখে নেবেন। সো এইটাই হচ্ছে আমাদের মেঘের ঘর রিসোর্ট, এখানে আমরা 1 নাইট থাকবো, আর পরের দিনটা সব কিছু দেখে আবার সকালের দিকে আমরা আবার রওনা হব খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়িতে গিয়ে আরও কয়েকটা প্লেস আছে, আর এই সাজেকে থাকার সময়ই আমরা এর ভিতরে আরও কয়েকটা প্লেস আছে, কিছুক্ষণ পরে আর একটা প্লেসে যাব। সো ওই প্লেসটার ভিডিও পরের পার্টে নিয়ে আসতেছি।